আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি মার্কেট একটি চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় কনফিউশনের মধ্যে অবস্থান করছে। অবস্থান থেকে আসলে কি করা উচিত, আমাদের করণীয় কী, এই বিষয় নিয়ে আমরা দেখব এবং কথা বলবো। টেকনিক্যালি আমরা মার্কেটের বর্তমান প্রেক্ষাপটের বিষয়গুলো একটু জাস্টিস করার চেষ্টা করব। মার্কেট যে অবস্থান দাঁড়িয়ে আছে, মার্কেট এখান থেকে পড়ছেও না উঠছেও না, অত্যন্ত সন্দেহভাজন এই জায়গাটি। এখন এখান থেকে মার্কেট কি উঠবে নাকি পড়বে, আমরা টেকনিক্যালি একটু দেখার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে সব ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেটের 119টি শেয়ার পজিটিভ হয়েছে এবং 206টি শেয়ার নেগেটিভ। 61টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 15 পয়েন্ট মাইনাস করে 5232 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা আজকেও দেখতে পাচ্ছি 5 কোটি বৃদ্ধি পেয়েছে, 824 কোটি হয়েছে, গতকাল ছিল 819 কোটি। এভারেজে এইখানে কিন্তু ভলিউম চমৎকার একটি পারফরমেন্স দেখাচ্ছে। আমাদের ভলিউম কিন্তু খুব বেড়ে যাচ্ছে না, খুব কমছে না, এইখানে ভলিউম ঘোরাঘুরি করছে। অর্থাৎ এখানে বড় বড় বিনিয়োগকারীরা ইনভলভ হয়ে যাচ্ছে, তা আমরা বুঝতে পারতেছি, এবং তারা যে বেরিয়ে যাচ্ছে না কনফিউশনের মধ্যে তারা অবস্থান করছে, সেটা আমরা এখানে উপলব্ধি করতে পারছি। তাই আমাদের এই অবস্থান থেকে খুবই সেন্সিটিভভাবে বিনিয়োগ করতে হবে এবং দেখে শুনে বিনিয়োগ করতে পারলে আমরা এখান থেকে প্রফিট গেইন করতে পারবো বলে আমার বিশ্বাস। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড, কেমিক্যাল, ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলো আজকে মোটামুটি ভালো করার চেষ্টা করেছে। মার্কেট কিন্তু সারাদিন বেশ প্রতিযোগিতা করেছে, এখানে টিকে থাকার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে বেশ কিছু সেলার আসার কারণে আমরা দেখতে পাচ্ছি একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি আমাদের কনফিউশন, সেটি আমরা প্রাইজ অ্যাকশনে যে আলোচনা করব। তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইজ অ্যাকশনে চলে যাচ্ছি। দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটি একটি ইনভার্টেড হ্যামার, তার নিচে শ্যাডো আছে। গতকালের ক্যান্ডেলটির থেকে আজকের ক্যান্ডেলটি ইনভার্টেড হ্যামার, কালকে ছিল পিনবার ক্যান্ডেল, তার নিচে শ্যাডো ছিল না, একটি মুভিং এভারেজকে সে সাপোর্ট নিয়েছিল। আজকে দেখেন চমৎকার আমাদের একটি মুভিং এভারেজকে সে ভেদ করে নিচে চলে এসেছে, আরেকটি মুভিং এভারেজকে সে সাপোর্ট হিসেবে ধরেছে। অর্থাৎ একটি রেজিস্ট্যান্স এবং একটি সাপোর্ট হিসেবে মধ্যে এখানে ক্যান্ডেলটি অবস্থান করছে। অত্যন্ত কনফিউশন জোনের মধ্যে আমাদের ক্যান্ডেলটি দাঁড়িয়ে আছে। ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ ইনভার্টেড একটি হ্যামার এবং পিনবার ক্যান্ডেল, যেটি আপনি বলেন কোনো সমস্যা নেই, তবে ক্যান্ডেলটি কিন্তু কনফিউশন। এ ধরনের ক্যান্ডেল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, এখানে বায়ার এবং সেলার পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগিতা করে থাকে। আমরা সেটা দেখতে পাচ্ছি। দিনের প্রথমেই আমরা দেখেছিলাম মার্কেট পজিটিভ হয়েছে, কিন্তু দিন শেষরা ধরে রাখতে পারেনি, না পেরে আমরা দেখতে পাচ্ছি 15 পয়েন্টের একটি বডি ক্রিয়েট করে দিন শেষ করেছে। তার নিচেও একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। কিছু বায়ার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে যারা সেলার তারাই জয়ী হয়েছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলো, ক্যান্ডেলটি কনফিউশন। এ ধরনের ক্যান্ডেলের পরে মার্কেট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যায়। তাই এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করে। আমরা কিন্তু প্রত্যেক দিন এখানে মার্কেট এই জায়গাটি সাইডওয়েজ হয়ে আছে। আমরা যদি দেখি এখানে এই লেভেলটি, আপনারা যদি দেখেন এখান থেকে এই 4-5 দিনের একটা চমৎকার একটা প্যাটার্ন করেছে, এর মধ্যে এই বক্সের মধ্যে থেকে মার্কেট বেরোচ্ছে না। এখন এইখান থেকে যদি মার্কেট ফল করে, তাহলে আমাদের নিচে কিন্তু সেই গ্যাপটা আছে, সেই গ্যাপটা আমরা যেটি আমরা এফভিজি দেখেছিলাম সেই লেভেলেই মার্কেট কিন্তু দাঁড়িয়ে আছে। সেই সাপোর্ট আমাদের ছিল, আমাদের ওপরের লেভেলটা ছিল। আজকে কিন্তু মার্কেট সে 32 লেভেলেই অবস্থান করছে, চমৎকার একটি লেভেলে মার্কেট দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি মার্কেট ফল করে, তাহলে আমাদের এই লেভেলেই মার্কেট চলে আসার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় মার্কেট আমাদের আসলে এই গ্যাপটা ফিল আপ করবে কিনা। চরম উত্তেজনার মধ্যে দিয়ে মার্কেট দিন অতিবাহিত করছে। এখন এখান থেকে মার্কেট যদি আসে, তাহলে আমাদের নিচেই মার্কেট এই সাপোর্টের 5157 চলে আসবে, তাহলে মার্কেট এখান থেকে যে কোনো সময় ঘুরে যেতে পারে। কিন্তু মার্কেটের গতিবিধি আমার কাছে অত্যন্ত সন্দেহভাজন মনে হচ্ছে। মার্কেট যদি আগামীকাল এখান থেকে ঘুরতে না পারে, তাহলে মার্কেট নিচে নেমে আসার সম্ভাবনা 80-90% থেকে যাবে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করে। আমরা এখানে মুভিং অ্যাভারেজের যে অ্যাক্টিভিটিস সেটাও দেখতে পাচ্ছি, একটাকে সাপোর্ট ক্রিয়েট করছে, আরেকটা রেজিস্ট্যান্স হিসেবে ধরছে, মাঝখানে একটা চিপার মধ্যে ক্যান্ডেলটি আজকে অবস্থান করছে।
তাই এখন দেখার বিষয় আগামীকাল এই রেজিস্ট্যান্সটা ভেঙে উঠতে পারতেছে না, একটা যেহেতু সাপোর্ট নিয়েছে, এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করে। আমাদের কোনো ইম্পর্টেন্ট একটা সাপোর্ট ছিল 5232, সেটা কিন্তু অনার করে মার্কেটে দাঁড়িয়ে আছে। সেদিক থেকে আমরা যদি অবস্থানটি বলি, অবস্থানটা মোটামুটি ভালো, মন্দের ভালো, একেবারে খুব ভালো না, খুব খারাপ না। মার্কেট কিন্তু এখন সাইডওয়েজ, অবস্থান মূলত সাইডওয়েজ। এখন এইখান থেকে মার্কেট বেরিয়ে না যাওয়া পর্যন্ত ভালো বলবো না, এবং নিচে যদি আসে তাহলে আমরা খারাপ বলবো। এখন নিচে আসলে কত দূরে গেলে খারাপ বলবো, 5157 ভেঙে যাওয়ার পরে আমরা খারাপ হিসাবে গণ্য করব। তার আগে আমরা নিরাশ হব না, কারণ এখান থেকে কিন্তু মার্কেট যে কোনো সময় পুল ব্যাক করে উঠে যাবে, যাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন মার্কেট কেন এরকম করতেছে আপনারা সবাই জানেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি দোটানার মধ্যে, সেই কারণেই মার্কেট এখানে বেশ কিছু ঘোরাঘুরি করতেছে। এখন এখান থেকে মার্কেট উঠে যাবে না নিচে যাবে, বিশ্ব পরিস্থিতির উপর প্যানিক হয়ে যাচ্ছে, সারা পৃথিবী প্যানিক ফেল করছে। তাই আমরা যারা বিনিয়োগকারী সাহস পাচ্ছে না যে মার্কেটে এখানে ইনভলভ হবো নাকি বেরিয়ে যাব, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের দিন কেটে যাচ্ছে। তাই নিরাশ হবেন না, আস্থা রাখুন, হয়তোবা আল্লাহ আমাদের সহায় হতে পারে। এই রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যে মার্কেট যদি ঘোরাঘুরি করতে সাইডওয়েজ হয়ে আছে, এই সাপোর্টটা যদি ভেঙে নিচে আসে তাহলে হয়তোবা মার্কেট আমাদের এই নিচের 5157 লেভেলে এসে মার্কেট আবার ঘুরে যেতে পারে। এখন দেখার বিষয় মার্কেট এখানে কী করতেছে, আমরা প্রতিদিনের অ্যানালাইসিস আমরা দেখব। তবে মার্কেট এখনও পর্যন্ত কনফিউশন রয়ে গেছে। সাপোর্টটা আমাদের যেটা ছিল সেটাই আছে 5157 থেকে 5232, যেখানে মার্কেট আজকে অবস্থান করছে। রেজিস্ট্যান্স আমাদের 5300 থাকবে, এবং আমরা যে গতকালকে বলেছিলাম যে আমাদের এখানে একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করেছে। আমরা যদি এখান থেকে দেখি, মার্কেট কিন্তু আমাদের গতকালকে আমি বলেছিলাম মার্কেটকে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করেছে। এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা যদি মার্কেট বারবারই এখান থেকে সে উঠতেছে না, এইখানেই রয়ে গেছে। এটা একটি চমৎকার প্যাটার্ন, এটা থেকে উঠে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে থাকে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন দেখার বিষয় মার্কেট আমাদের এইখান থেকে কোন ধরনের বিহেভ করে। তবে সম্ভাবনা বড় আকারের কোনো সম্ভাবনা নেই পতন হওয়ার, তাই নিরাশ নয়, একটু ধৈর্য ধরে সময় দিতে হবে। মার্কেট এখান থেকে বড় আকারে ফল হবে না, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আশা করা যায় মার্কেট খুব তাড়াতাড়ি ঘুরবে, তবে একটু সময় দিতে হবে। মার্কেট এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, সারা পৃথিবী এখনও পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশের পরিস্থিতিও আপনারা সবাই দেখছেন। তাই সেন্টিমেন্টাল বিষয়টা একটু মাথায় রাখবেন, তাড়াহুড়ো করে শেয়ার ছেড়ে দেবেন না, আবার কোনো উত্তেজনাপূর্ণ শেয়ারে এন্ট্রি নিয়ে ধরা খাবেন না। খুবই চিন্তা ভাবনা করে এখন মার্কেটে টিকে থাকতে হবে। তবে মার্কেটে বিজনেস হচ্ছে, আইটেম ওয়াইজ বিজনেস হচ্ছে, দেখে শুনে বিজনেস করতে পারলে আপনি এখানে প্রফিট গেইন করতে পারবেন। নেক্সট আমরা ভলিউমটার ব্যাপারটা যদি দেখি, ভলিউম ম্যাট্রিক্সের অনুযায়ী আমাদের প্রাইস কমে গেছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি নেগেটিভ। আবার অন্য দিক থেকে যদি একটু বিচার করি, ভলিউমে একটি জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে বড় আকারে পড়ছে না, উঠছে না। ভলিউমের এই জায়গাটি খুবই সন্দেহভাজন, যে কোনো সময় ভলিউম বৃদ্ধি পেতে পারে। আর যদি ভলিউম বৃদ্ধি পায়, মার্কেটও পজিটিভ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটি সেক্টর একটা কনফিউশন জোনের মধ্যে আছে। আমরা সবচেয়ে বেশি প্রাধান্য ব্যাংক সেক্টরে যদি আমাদের সামনে এগিয়ে আসে, মার্কেট কিন্তু দ্রুত পরিবর্তন হয়ে যায়। আমরা যে সেক্টরগুলো দেখতে পাচ্ছি, সেক্টরগুলোর মধ্যে থেকে ভালো ভালো শেয়ার উঠে এসেছে, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড, কেমিক্যাল, ইন্স্যুরেন্স, ঘুরে ফিরে কিন্তু এই সেক্টরের মধ্যে থেকে ভালো ভালো শেয়ার প্রফিট দিচ্ছে। তাই মার্কেটে ভলিউম বৃদ্ধি পেলেই মার্কেট একটা ভালো চমক দেওয়ার সম্ভাবনা আছে। মার্কেট পুরোটাই এখন সন্দেহভাজনের মধ্যে দাঁড়িয়ে আছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম আমরা বেশ কিছুদিন যাবৎ তেমন কোনো পরিবর্তন দেখছি না। এখানে স্ট্রং ছিল, বায়াররা কনফিউশনের মধ্যে থেকে স্ট্রং ছিল, তারপরে কনফিউশন ছিল। আমরা আজকে দেখতে পাচ্ছি সেই বারটি আজকে হালকা সবুজ হয়ে গেছে। এখানে আজকে তারা আরও দুর্বল হয়ে গেল, অর্থাৎ একটি সিগন্যাল। এটি যদি আবারও সবুজ হয়ে যায় তাহলে আবার স্ট্রং ভূমিকায় আসবে। তাই আমাদের এখনও পর্যন্ত ক্লিয়ার না, একটু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে এই বারটি আবারও হালকা সবুজ হয়ে নিচের দিকে আসতেছে কিনা। তো এখনও পর্যন্ত এটি কনফিউশন আছে এবং এটি একটি সেল সিগন্যাল দিয়েছে, তাই সতর্ক থাকবেন। আরএসআইও আমরা দেখতে পাচ্ছি ভালো আছে, মন্দের ভালো, 48-50 কাছাকাছি আরএসআই রয়েছে। তাই এটা নিয়ে বেশি প্যানিক হওয়ার কিছু নেই। আরএসআই মোটামুটি ভালো অবস্থানে আছে, তাই আমরা আশা করছি যে আরএসআই এখান থেকে আবারও ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ একটু কথা বলবো, মার্কেট কনফিউশনের মধ্যে আছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। সারা বিশ্ব এখন চিন্তিত। আপনারা দেখেছেন সংবাদে, সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তাই মার্কেট বড় আকারের পরিবর্তন হওয়ার কোনো
নিচে আসার কোনো চিন্তা আমার মনে হচ্ছে না মার্কেটের আছে। মার্কেট এখানেই অ্যাকোমোডেশন করছে, যে কোনো সময় মার্কেট এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ৫,১৫৭ ভেঙে যায় তাহলে মার্কেটে আবারও এই যে এখানে একটা লো করেছিল যেটি ৫,১১২-১৩, এটা টিকবে না, এটাও ভেঙে নিচে আসবে। তবে আসার সম্ভাবনা সবচেয়ে কম। টেকনিক্যাল অ্যাডভান্স লেভেলে যদি আপনি চিন্তা করেন তাহলে মার্কেটের এখান থেকে ঘুরে যাওয়ার কথা। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করে। আসলে টেকনিক্যাল 100% কাজ করবে তা কিন্তু নয়, তবে 80-90% কাজ করে যদি সঠিকভাবে অ্যানালাইজ করা যায়। তবে আমার দৃষ্টিকোণ থেকে মার্কেটের এখান থেকে বড় আকারে পরিবর্তন নিচে আসার সম্ভাবনা নেই। হয়তো বা এখানে মার্কেট আরও কিছুদিন ঘোরাঘুরি করতে পারে। আর যদি এখান থেকে ভালো একটা ভলিউম পেলে বেরিয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটি মার্কেট দেখতে পারবো। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারো কথায় লোভে পড়ে কোনো উত্তেজিত শেয়ারে এন্ট্রি নেবেন না এবং ভয় পেয়ে শেয়ার ছেড়ে দিয়ে লস করবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।